নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। এই ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতে আমরা রয়েছি মূলত প্রশ্নমালা 20 যে বর্গমূল বিষয়ক প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের সেই ষষ্ঠ অধ্যায়ের বর্গমূল বিষয়ক অঙ্কগুলির প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা তুলে ধরেছি, আগামী দিনেও তুলে ধরব। আজকের পর্বে তো ঠিক সেই রকমই প্রশ্নমালা 20 15টি প্রশ্নের সমাধান ইতিমধ্যেই আমরা সমাধান করে দিয়েছিলাম। আজকের পর্বে বাকি যে 15টি প্রশ্ন রয়েছে ভাগ পদ্ধতির মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলির সমাধান করব। তো মূলত বর্গ কাকে বলে, বর্গমূল কাকে বলে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবুও আবারও বলি, বর্গ বলতে বোঝায় কি না, যখন কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, তখন তাকে বলবো আমরা বর্গ। আর বর্গমূল হলো প্রথম সংখ্যাটাকে সেই গুণফলের বর্গমূল বলবো। তার মানে কোনো জোড় থেকে আমরা তাকে একটাকে যখন বার করে নিয়ে আসবো বা একটিকে নির্দেশ করব, সেই অঙ্কটি বা সংখ্যাটি হবে বর্গমূল। তো এখন সেই বর্গমূল করার জন্য আমরা হয় উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে অথবা ভাগ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করে থাকি। তার পাশাপাশি সংখ্যাগুলি দেখেও কিন্তু মুখে মুখে নির্ণয় করা যায়, যা পরবর্তী ক্ষেত্রে তোমাদের আমরা তুলে ধরবো যে কীভাবে মুখে মুখে তোমরা হয়তো 5 থেকে 7 সেকেন্ড সময় নেবে যেখানে একটা বর্গমূল করতে। কিন্তু এই কেশবচন্দ্র নাগ মহাশয় একটা প্রশ্নমালাতে এত প্রশ্নের রেখেছেন, অর্থাৎ উদাহরণ রেখেছেন, যা একবার অনুশীলন করলে আর দ্বিতীয়বার অনুশীলন করার প্রয়োজন হয় না, কারণ সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের জন্মে যায়। তো সেই কারণে আজকের পর্বে আমরা যে প্রশ্নগুলোর সমাধান করব, অর্থাৎ এই 20 প্রশ্নমালার 15 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। এখন 16 থেকে 27 পর্যন্ত, অর্থাৎ মোট 12টি প্রশ্ন, সেই 12টি প্রশ্নের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব। তো তোমাদেরকে দেখতে হবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা খুব সূক্ষ্মভাবে সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা আগামী দিনে এই প্রশ্নগুলো অতি সহজেই সমাধান করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো রয়েছে এক একটা সংখ্যা কোটিরও ঊর্ধ্বে। এখানে যেমন প্রায় কম করে অন্তত 16টা অঙ্ক আছে, 16টা অঙ্ক দিয়ে গড়ে উঠেছে এই সংখ্যাটা। তো এদের বর্গমূল করব, এত বড় সংখ্যা। তো দেখো কীভাবে আমরা সমাধানগুলো করি। তো তার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই এই কেশবচন্দ্র নাগের নবগণিত বা কেশবচন্দ্র নাগের যে সমস্ত গণিতের বইগুলি রয়েছে তাদের প্রত্যেকটি অঙ্কের প্রত্যেকটি প্রশ্নমালার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তার পাশাপাশি প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে যে চ্যানেলটাকে ভিডিওগুলো রয়েছে তোমরা সেগুলো বিভিন্ন যে আমাদের প্লেলিস্ট সেখান থেকে চেক করে দেখে নিতে পারো এবং সেগুলো তোমরা দেখবে। তার পাশাপাশি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তো চলো আজকে পর্বে আমাদের প্রথম প্রশ্ন তাহলে এই 16 দাগের প্রশ্ন। এই 16 দাগের প্রশ্নটা আমরা সমাধান করব। তো দেখো, তো এবার দেখো এই 16 দাগের প্রশ্ন, এখানে মোট 8টা অঙ্ক দেওয়া রয়েছে। এটা হলো আমাদের প্রথম স্টেপ, প্রথমে এই অঙ্কগুলোকে লেখা। এবার আমরা যেভাবে এটাকে বর্গমূল করব ভাগ পদ্ধতিতে, এইভাবে আমরা রুট চিহ্নের মতোই একটা দাগ নিয়ে নিলাম। এবার কাজ হবে কি, এবার আমরা ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিই, অর্থাৎ জোড় করে করে আমরা দেখব যে কতগুলি জোড় হচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই দুটো নিয়ে একটা হয়েছে, এই দুটো নিয়ে একটা, এই দুটো নিয়ে একটা, এই দুটো নিয়ে একটা, অর্থাৎ এখানে 4টি জোড় হয়। তার মানে যে বর্গমূলটা হবে সেটা হবে 4 অঙ্কের সংখ্যা। এটা হলো আমাদের প্রথম কাজ, এটাকে দেখে নেওয়া। এবার এই বাঁ দিকের যে জোড়টা রয়েছে সেখানে কি রয়েছে না, এখানে আছে 14। তাহলে আমাদের কাজ হবে কি, 14 সংখ্যাটির কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে। দেখো 14 সংখ্যার কাছাকাছি হতে হবে এবং তার পাশাপাশি মনে রাখতে হবে যেন সংখ্যাটা ছোট হয় 14 থেকে। তাহলে 3-এর বর্গ হলো 3 × 9, 4-এর বর্গ 16 হয়, 16 হলে 14 থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা নেব কাকে, 3-এর বর্গ। তাহলে 14-র কাছাকাছি বর্গ সংখ্যাটা হলো আমাদের 9। এখন 14-র নিচে 9 লিখে আমরা বিয়োগ করে নেব, যেমন আমরা ভাগের ক্ষেত্রে করে থাকি। তাহলে 9 কয় দাও 14, 5 দাও 14। এই কাজটা হওয়ার পর আমাদের কি হয় না, ভাগের সময় আমরা পরবর্তী ক্ষেত্রে একটা করে নামে, কিন্তু এক্ষেত্রে এই জোড়া জোড়া যেগুলো করা আছে সেই জোড় হিসাবেই কিন্তু নামবে, অর্থাৎ এখানে এই 4 0 এই জোড় নেমে গেল। এবার তৃতীয় কাজটা কি না, আমরা এই যে ভাগ ফলে পেয়েছিলাম 3, এখন আমরা এখানে এই ভাজক অঙ্ক হিসাবে 3-এর ডবল করে নেব, অর্থাৎ হবে এখানে 6। এবার আমাদের দেখতে হবে কতবার যাবে। তো কতবার যাবে যখন সেটা বার করানোর জন্য কী করতে হবে আমাদের না, এখন আমাদের দেখতে হবে এখানে রয়েছে কত 540 আর এখানে আছে 6। এবার 6-এর পিঠে কত বসিয়ে আমরা মানে কত বর্গ সংখ্যা বসিয়ে গুণ করলে এই 540 পাবো। তো এক্ষেত্রে আমাদের একটু কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সেই কারণে আমরা এই শূন্যটাকে প্রথমে মনে মনে বাদ দিলাম। তাহলে রইল কি না, এখানে আছে 54, এবার এখানে আছে 6, তাহলে 6-এর ঘর নামতা কষলে কখন আমরা 54 পাবো, 9 বার। এবার তার মানে 9 দিয়ে চালাতে পারি, কিন্তু 9 দিয়ে কি বেশি হবে না কম হবে, 9 দিয়ে চালালে 9 9 81 হয়ে যাবে, 6 9 54, আরও 8 যোগ হয়ে যাচ্ছে, তার মানে বেশি হয়ে যাবে। তাহলে তার থেকে আমাদের পিছিয়ে আসতে হবে, অর্থাৎ আরও এক ঘর বেরিয়ে এলে 1 দিয়ে চালাতে 8 দিয়ে চালাতে পারি। 8 দিয়ে গেলে 8 8 64, 8 6 48, 48 আর 6 8 6 14, কিন্তু সেখানেও বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার
কাছাকাছি পাচ্ছি কি না 7, অর্থাৎ 7 দিয়ে চালাবো। তাহলে এই 7 আমরা এই ভাগফলের ঘরেও লিখলাম, আবার এই ভাজকের ঘরেও লিখলাম। তাহলে 7 দিয়ে গুণ করবো। এবার এই 7টা দিয়ে আমরা এই সম্পূর্ণ এই 67টিকে গুণ করছি। তার মানে 7 7 হবে 49, আর এই 7 6 42, 42 আর 4 হবে 46। এবার বিয়োগ দেবো এবার। তাহলে 9 কয় দাও 10, 1 দাও 10, 6 আর 1 7, কয় দাও 14, 7 দাও 14, 4 কে 5, 5 মিলে যাচ্ছে। এবার এই 9 6 নেমে যাবে, 9 6 নেমে গেল। এবার কি হবে, এই 37-এর ডবল করবো এখন আমরা। এখানে ডবল করলে কত হবে, 37 দুগুণে হবে 74। এবার আমাদের প্রথমে এই 6টা বাদ দেবো। কীভাবে আমাদের অঙ্কটা বার করতে হবে, 7 দিয়ে বাদ দেওয়ার পর এবার আমরা যেহেতু 74 ঘর নামটা জানি না, তাই 4কে বাদ দেওয়ার জন্য এই 9কেও আমরা এখন কী করবো না বাদ দিতে পারি। তাহলে থাকছে 71, মানে 10 দিয়ে দিতে পারে, তো 10 দিয়ে যায় না, আমরা 9 দিয়ে দেখতে পারি। 9 দিয়ে যদি যায় তাহলে কী হবে দেখো, অর্থাৎ 7 4 9, এখানেও 9 দিয়ে গুণ করবো আমরা। অর্থাৎ 74-এর পাশে 9 বসিয়ে আমরা 9 দিয়ে গুণ করছি। তাহলে 9 9 81, 9 4 36, 36 আর 8 44, 44-এ 4 হাতে রইল 4, 7 9 63, 63 আর 4 হবে 67, অর্থাৎ এই 6741 হবে। তার মানে এটা যাবে, অর্থাৎ আমরা এখানে 9 দিয়ে চালাতে পারবো। তাহলে 9 দিয়ে চালালাম, পেলাম কত, 9 9 81-এর 1, আর 9 4 36 আর 4 36 আর 8 44, আর 9 7 63, 63 আর 4 67। এবার আবারও বিয়োগ দেবো। বিয়োগ দিলে কী পাচ্ছি, 4 কয় দাও 6, 5 দাও 6, 4 1 5, 4 কয় দাও 9, 5 দাও 9, 7 কয় দাও 11, 4 দাও 11, 6 1 7 মিলে যাচ্ছে। এবার এই 1 6 নেমে যাবে। ঠিক একই রকমভাবে এবার এই 379-কে দ্বিগুণ করে নেব। তাহলে কী হবে, 9 2 18, 7 2 14 আর 1 15, 3 2 6 আর 1 7, অর্থাৎ 758 হচ্ছে। এবার আমাদের কী করতে হবে না, ঠিক আগের মতোই প্রথমে 6টা বাদ, 8-এর জন্য আমরা 1কে বাদ দেবো, 5-এর জন্য এই 5টাকে বাদ দিলাম। তাহলে 7 আছে, এখন 45 আছে। তাহলে 7 দিয়ে যদি চালায়, 7 6 42, অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হতে পারে। তাহলে আমরা 6 দিয়ে গুণ করে দেখব। এর পিঠে 6 বসালাম, 6 দিয়ে গুণ করছি এখন। 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 8 48 আর 3 51, 6 5 30, 30 আর 5 35, 6 7 42, 42 আর 3 হবে 42 আর 3 45। তাহলে এখানে পাচ্ছি 45,516, এখানে আছে 45,516, মিলে যাচ্ছে। তাহলে কবার যাচ্ছে, 6 বার। এখন 6 দিয়ে দেখলাম মিলে গেল, মিলে গেল। তাহলে আমরা বলতে পারি কি না, দেখো তাহলে কি দাঁড়ালো না, এই লসাগু করে পেলাম এই 14 40 96 16, এর বর্গমূল সমান সমান হলো 3796। এভাবে নির্ণয় করলাম। ঠিক একই রকমভাবে এবার দেখো আমরা পরের যে অঙ্কটা রয়েছে তার সমাধান করব। তো দেখো এবার দেখো 17 দাগের প্রশ্ন। সেখানে রয়েছে কি, এখানে অঙ্ক সংখ্যাগুলো অনেক। কী কী রয়েছে না, এখানে রয়েছে 6 2 5 6 5 8 6 7 3 4 4 8 9, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা অঙ্ক আছে। এই 13টা অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটি তার বর্গমূল নির্ণয় করতে হবে আমাদের এখন। তাহলে ঠিক আগের মতোই 13টা আছে, তার মানে কটা জোড় হবে, একটা জোড়, দুটো জোড়, তিনটে জোড়, চারটে জোড়, পাঁচটা জোড়, 6টা জোড়, আর এই 6 একা আছে। বাঁ দিকে দেখা যাচ্ছে কি এরকম জোড় করে করে আসতে গিয়ে বাঁ দিকে দেখা যাচ্ছে একা রয়েছে শুধু 6, তার মানে মোট আমাদের 7 অঙ্কের সংখ্যা হবে শুধু বর্গমূলটা। তাহলে এখানে 6 আছে, এবার কাজ হবে কি না, 6-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো 4, তাহলে 2 2 হবে 4, বিয়োগ করলে পাবো কত, 4 কয় দাও 6, 2 দাও 6। এখন এই 2 5 নেমে গেল, তাহলে 2-এর ডবল হবে 4, কতবার যাবে এখন না, এখন আমরা যদি একে দেখি এই 5টা বাদ দিই, তাহলে 4 5 20, 5 দিয়ে গুণ করতে পারি, 5 5 25, আর এটা হবে 5 4 20 আর 2 22, তাহলে 5 দিয়ে চালাচ্ছি, মিলে যাচ্ছে 225 হলো, এটা মিলে গেল, এখানটা মিলে যাচ্ছে। এবার আমাদের কাজ কী হবে না, এখন নামবে কি, এই 65 নামলো, আর এই 25-এর দ্বিগুণ করবো এখন, তার মানে হবে এখানে 50। 65 হয়েছে, যাচ্ছে না, 1 দিয়েও যাবে না, তো তখন আমরা কী করবো না, ভাগ ফলে আমাদের শূন্য খাবে, তারপরের জোড়াটা নেমে যাবে, অর্থাৎ এখানে 8 6 নেমে গেল। তাহলে এখন 500 আছে এখানে, আর এখানে রয়েছে তার মানে কত না 6586। তাহলে কবার চালাবো, এখন এই সংখ্যাটা 6 বাদ দিলাম, দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বাদ দিলে 6 একবার যাবে, তাহলে এখন একবার চালালাম, একবার চালালে 1 1 কে 1 0 0 5, বিয়োগ দিচ্ছি, 1 কয় দাও 6, 5 দাও 6, 8 নেমে গেল, এখানে 5 নেমে গেল, 5 কয় দাও 6, 1 দাও 6, এটা পেয়েছি, অর্থাৎ 1585। এবার আমাদের কী হবে না, এখানে আমরা নামিয়েছিলাম 8 6-কে, এই 8 6 নেমেছিল, এবার নামবে 7 3, পাশে নামিয়ে দিলাম 7 3, 7 3 নামলো। এবার এই সংখ্যাটা দ্বিগুণ করবো, অর্থাৎ 2 1 কে 2, 2 0 0, 2 5 10 0, আর 2 দুগুণে হলো 4 1 5, অর্থাৎ 5002 হলো এখন। তাহলে কবার যাবে না, এই 3 বাদ, তারপরে 3টে অঙ্ক বাদ দিচ্ছি, একটা দুটো 3টে অঙ্ক বাদ দিলে 15 আছে, এখানে 5 আছে, তাহলে 3 দিয়ে দেখতে হবে গুণ করে, অর্থাৎ এখানে এই 5002-কে 3 দিয়ে তার পিঠে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 3 কী হবে 9, 3 দুগুণে হবে 6, 3 0 0, 3 0 0, 3 5 15, তার মানে এটা পাচ্ছি আমরা 1,50,069।
এখানে আছে 1,58,573, তাহলে এটা যাবে, অর্থাৎ 3 দিয়ে চালাতে পারছি। তাহলে পেলাম আমরা 1,50,069। এবার বিয়োগ দেবো, 9 কয় দাও 13, 4 দাও 13, 6 কে 7, 7 মিলে গেলো 0, এখানে নামলো 5, এখানে নামলো 8, এটা পেয়েছি। এবার এখানে নামাবো কি না, এই 44 পাশে নেমে গেল। এখন এই সংখ্যাটা আবার দ্বিগুণ করবো, তাহলে 3 দুগুণে হবে 6, 2 1 2, 0, 2 5 10, 2 দুগুণে 4 1 5, এটা হবে। এই সংখ্যাটা পেলাম। এবার আমরা কি করব না, এখন ঠিক একই রকমভাবে এই 0 4 বাদ, তারপরে 1 2 3 4টে অঙ্ক, 1 2 3 4টে অঙ্ক বাদ দিলাম, তাহলে একবার যাচ্ছে, এক্ষেত্রে একবার যাবে। তার মানে এখানে আমরা লিখব 5 এর পিঠে 2 0, 2 6 1, বিয়োগ দিচ্ছি, 1 কয় দাও 4, 3 দাও 4, 6 কয় দাও 14, 8 দাও 14, 2 এর 3 কয় দাও 4, 1 দাও 4, তা 0 আছে 0 নেমে গেল, আর এটা আছে 5, 5 কয় দাও 8, 3 দাও 8, এটা হলো। এবার নামছে কত, 8 9 নেমে গেল। এবার এই অঙ্কটার আবার দ্বিগুণ করব। এখন এর দ্বিগুণ করলে হবে 2 1 কে 2, 2 3 হবে 6, 2 1 কে 2, ওই 0 0, আর 2 5 10 0, 2 দুগুণে 4 1 5, এটা পাচ্ছি। এবার এই 9 বাদ দিয়ে এখানে কত অঙ্ক আছে, 1 2 3 4 5টা অঙ্ক বাদ দেবো 9 এর পরে, 1 2 3 4 5, তাহলে এখানে আছে 35 আর এটা আছে 5, মানে ভাজ্য হলো 35 আর ভাজক হলো 5, তার মানে 7 বার। তো 7 দিয়ে আমরা চালাবো, তার মানে 7 যেহেতু 49 আসছে, 9 আছে, তাহলে এখানেও 7 দিয়ে মিলে যাবে। তার মানে যেহেতু শেষ অঙ্ক, তাহলে 7 7 তে 49, 7 দুগুণে 14 আর 4 18, 7 6 42 আর 1 43, এবার হচ্ছে কত, 7 দুগুণে 14, 14 আর 4 হবে 18, 18, 7 0 0, তাহলে 1 নেমে গেল, 7 0 0, তাহলে 7 5 হলো 35, তার মানে মিলে গেল। অর্থাৎ আমরা কত পেলাম এক্ষেত্রে না, এক্ষেত্রে দেখো পেলাম তার মানে 1 10 শত হাজার অযুত লক্ষ, তার মানে বর্গমূল হলো কত, 25,01,317, এটা হলো বর্গমূল, এটা হবে আমাদের বর্গমূল। তো এই গেল আমাদের 17 দাগের প্রশ্নের সমাধান, অর্থাৎ এই পর্বে দ্বিতীয় যে প্রশ্ন তার সমাধান। তো এরকমই বড় বড় প্রশ্নগুলো আছে, তাই প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা কিন্তু তোমাদের তুলে ধরবো, তোমরা একটু গুরুত্ব সহকারে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নের সমাধানে। এবার দেখো 18 দাগের প্রশ্ন, এখানে 81 পিঠে অনেকগুলি শূন্য রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি শূন্য আছে। তো দেখো এই প্রশ্নের সমাধান কিভাবে করব। এখানে এই 18 দাগের প্রশ্ন, এখানে রয়েছে কি না 81 সংখ্যার পিঠে 6টি শূন্য। তো যেহেতু এখানে জোড় সংখ্যক শূন্য আছে, তার মানে এর বর্গমূল হবে। এখন এই সংখ্যাটার বর্গমূল করলেই হয়, তবুও আমরা জোড় আকারে লিখে নিচ্ছি। দেখো তার মানে এখানে জোড় পাচ্ছি, কতগুলো জোড় পাচ্ছি, 4টে জোড় পাচ্ছি, মানে 4টে অঙ্ক হবে, বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 4টি। তাহলে 81 আছে, এখন 81-র কাছাকাছি বর্গ সংখ্যা কি না, 81 নিজেই একটি বর্গ সংখ্যা, কত দিয়ে পাবো, 9 দিয়ে চালালে, 9 9 81। এবার এই যে শূন্যগুলো আছে, কটা জোড়া আছে না, সমস্ত শূন্যগুলোই কিন্তু নেমে যাচ্ছে, অর্থাৎ মোট 6টা শূন্য আছে। তো 6টা শূন্যের কী হবে, অর্ধেক সংখ্যা ভাগ ভরে চেপে যাবে, তাহলে কত পাচ্ছি না 9000। তাহলে কি লিখবো না, অতএব এই 81 পিঠে থাকা 6টি শূন্য, 1 10 শত হাজার অযুত লক্ষ নিহিত কোটি, অর্থাৎ 8 কোটি 10 লক্ষ সমান সমান আমরা বর্গমূলে পেলাম, তাহলে কত না 9000, এটা হলো আমাদের বর্গমূল। তো এই গেল আমাদের 18 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সমাধানের পাশাপাশি এতগুলি প্রশ্ন তোমরা যদি সম্পূর্ণরূপে দেখে নাও, তাহলে তোমরা কিন্তু একবার অনুশীলন করার পর আর দ্বিতীয়বার এই প্রশ্নগুলোর সমাধান করার প্রয়োজন পড়বে না, কারণ একেবারে তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে, যে কোনো সময় তোমরা তার সমাধান অতি সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি 19 দাগের প্রশ্নের সমাধানে। এবার দেখো 19 দাগের প্রশ্ন, এখানে রয়েছে কি না 1 10 শত হাজার অযুত লক্ষ নিহিত কোটি, 5 কোটি 72 লক্ষ 14,096। তো দেখো এর সমাধান কীভাবে করব। কি রয়েছে না 5 কোটি 72 লক্ষ 14,096, এর বর্গমূল করব। তো ঠিক আগের মতোই আবারও আমরা জোড় করে নেব, কতগুলো জোড় আছে, একটা জোড়, দুটো জোড়, তিনটে জোড়, চারটে জোড়, মানে 4 অঙ্কের সংখ্যা হবে বর্গমূল। তাহলে এখন 57 আছে, 57-র কাছাকাছি বর্গ সংখ্যা কী হবে, 8 8 64 হলে বেশি হয়ে যাবে, তাহলে 7 7 49, 7 বার চালাবো, 7 বার চালালে 49 পাচ্ছি, বিয়োগ দেবো, 9 কয় দাও 17, 8 দাও 17, 4 কে 5 মিলে যাচ্ছে, এবার এই 2 1 নেমে যাবে, এই জোড় নেমে গেল, 7-এ ডবল করবো, অর্থাৎ 14 হবে। কবার যাবে এই সংখ্যাটা অঙ্কটি বাদ দিলে 14 আছে এখানে 82, তাহলে 5 14 70, 6 14 84 হলে বেশি হয়ে যাবে, 5 বার চালাতে পারি, তাহলে 5 5 25, 5 14 70 আর 2 72, 5 বার যাচ্ছে, তাহলে 5 বার চালাবো, 5 5 25-এর 5, 5 14 70 আর 2 হলো 72, বিয়োগ দেবো, 5 কয় দাও 11, 6 দাও 11, 2 এর 3 কয় দাও 12, 9 দাও 12, এবার কত নামবে না, এবার নামবে 40। এবার আমরা 75-এর দ্বিগুণ করবো, 150 হলো, তাহলে কবার যাবে এবার এখন না, এই শূন্য বাদ দিলে আমরা আর এই শূন্যটা যদি বাদ দিই, তাহলে 15 6 90, তার মানে 6 বার চালাই দেখতে পারি। তাহলে দেখো 150-এর পিঠে 6 বসিয়ে 6 দিয়ে গুণ করবো, কত হবে 6 6 36, 6 0 0 3 নেমে গেল, 6 15 90, 90 এখানে
তার মানে 9036, আর এটা আছে কত না 9640, তাহলে 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে গেলে পাচ্ছি আমরা 9036। বিয়োগ দেবো এখন, 6 কয় দাও 10, 4 দাও 10, 3 4 মিলে গেল 0, তো এবার কত 6 নেমে গেল 604। এবার কি নামছে না, এবার নামবে আমাদের এই 96। এখন এদের আবার দ্বিগুণ করবো, অর্থাৎ 6 দিয়ে হবে 12, 5 দিয়ে 10, আর একে 11, 7 দিয়ে 14, আর একে হবে 15, মানে 1512। তাহলে কতবার যাবে এবার? এখন এই 6কে বাদ দেওয়ার পর আমরা প্রথম দুটো অঙ্ক বাদ দিচ্ছি, তারপরের প্রথম দুটো, তারপরে 9 আর 4 বাদ গেল, তাহলে 60 আছে এখানে 15, 15 4 60, 4 দিয়ে চারলে 6 পাবো, 4 4 16 আসছে, তাহলে আমরা মিলে যাবে। দেখো কি চালাচ্ছি, 4 4 16 6, 4 2 8, আর একে হবে 9, 4 1 4, 4 15 হবে 60, মিলে গেল। তার মানে বর্গমূল করে পেলাম আমরা কত না, এক্ষেত্রে বর্গমূল করে পেলাম 7564। এটা হলো আমাদের 19-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 20-এর দাগের যে প্রশ্ন, দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটলো। তো দেখো এবার আমরা আমাদের এই 20-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সমাধান করব। কি রয়েছে এখানে না, এখানে রয়েছে তাহলে 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 2,20,71,204 এর বর্গমূল করতে হবে আমাদের। তাহলে কি রয়েছে না 2,20,71,204 এর বর্গমূল করছি। তো এক্ষেত্রেও ঠিক আগের মতোই আমরা জোট প্রথমে তৈরি করব, কতগুলো জোট আছে সেটা দেখব। এখানে এই দুটোতে একটা জোট, এই দুটোতে 22 আছে এখানে, তার মানে 4টে জোট আছে, মানে 4 অঙ্কের সংখ্যা হবে বর্গমূলটি। তাহলে 22-এর কাছাকাছি বর্গ সংখ্যা কি না, সেক্ষেত্রে 4 4 16, 4 4 হবে 16, বিয়োগ দিচ্ছি 6 কয় দাও 12, 6 দাও 12, এখন কত নামবে না 07 নেমে গেল, 4-এর ডবল হবে 8, কতবার যাবে না এটা বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি কত না 8 7 56, 7 দিয়ে যেতে পারে, তাহলে 7 দিয়ে চালাচ্ছি, 7 7 49, 7 হলো 4, 7 8 56, 56 আর 4 হয়ে যাবে কত না 60 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 বার যাবে, 6 6 36, 6 8 48, 7 3 49, 50 51, বিয়োগ করবো 6 কয় দাও 7, 1 দাও 7, 1 কয় দাও 10, 9 দাও 10, এখন কি নামবে না এখন এই 1 আর 2 নেমে গেল, তাহলে 46-এর দ্বিগুণ করবো, অর্থাৎ 92। কবার যাবে না, এক্ষেত্রে এই 2 বাদ দিলে এখানে 1 বাদ, তাহলে 9 10 90, অর্থাৎ 9 বার চালাবো আমরা, 10 বার যেতে পারে না, 9 9 81, 1 9 2 18, 19 20 21 22 23 24 25 26, 26-এ 6 হাতে রইল 2, আর 9 9 81, 81 আর 2 হবে 83, বিয়োগ দেবো 1 কয় দাও 2, 1 দাও 2, 6 কয় দাও 11, 5 দাও 11, এদিকে 4 কয় দাও 11, 7 দাও 11, এবার এই 0 4 নেমে গেল, 0 4 নামবে, তাহলে এখন এটা দ্বিগুণ করবো, 9 দুগুণে হবে 18, 6 দুগুণে 12, রেখে 13, 4 দুগুণে 8, রেখে 9, 938। এবার কতবার যাবে না, এক্ষেত্রে এই 4 বাদ দেওয়ার পরে আরও দুটো সংখ্যা বাদ, আর এখানে 75, এটা 9 9 8 72, তার মানে আর দিয়ে যেতে পারে, 8 8 64, 4 8 8 64, আর 6 70, 0 হাতে রইল 7, 8 3 24, 24 আর 7 31, 31 এর 1 হাতে রইল 3, 8 9 72, 72 আর 3 হবে 75, 72 আর 3 75। তো এই হলো আমাদের এই পর্বের 20 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা এখানে ধরো লিখে দিচ্ছি এই 22 অর্থাৎ 2,20,71,204 এর বর্গমূল করে আমরা পেলাম 4 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 4,698 বর্গমূলটা এটা পেলাম। তো এই ছিল আমাদের 20 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের যে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 21-এর দাগের প্রশ্ন, তার সমাধানে। 21-এর দাগে আবার দুটো অঙ্ক দেওয়া আছে। তো দেখো এই প্রশ্নগুলোর সমাধান আমরা আশা করি প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারছো। তো আমরা তাদের প্রত্যেকটারই সমাধান কিন্তু তোমাদের করে দেবো, তোমরা ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমরা এবার একটু দ্রুততার সঙ্গে প্রথমে প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো তাহলে এই 21-এর দাগের যে দুটো প্রশ্ন এখানে রয়েছে তার সমাধান আমরা কীভাবে তুলে ধরেছি। তো এখানে দেখো এই 21-এর দাগের প্রশ্ন দুটোর সমাধান। এখানে ছিল কত না 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি, 1,16,836 এর বর্গমূল করেছি। ঠিক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপস যেভাবে তোমাদেরকে দেখালাম পূর্ববর্তী প্রশ্নগুলো সমাধানে ঠিক একই রকমভাবে করে দেওয়া আছে। উত্তরে পেয়েছি কত না 3,406। এখানে দেখো ভাগফল কত না 3,406। এটা হলো আমাদের 21-এর দাগে যে প্রথম অঙ্কটা। আর এখানে দেখো পরবর্তী যে প্রশ্নটা ছিল কত না 1,10,100,000 অযুত লক্ষ, অর্থাৎ 40,16,016 তারও বর্গমূল আমরা এখানে করে দিয়েছি। তো তার সমাধান আমরা পেলাম কত না এই 2004। তো এরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে সংক্ষেপে করার জন্য তোমাদের অঙ্কগুলো আমরা এবার আগাম করে দিচ্ছি। তোমরা সেই অঙ্কগুলো দেখে নেবে। প্রয়োজনে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবে, আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে সেটিও আমাদের জানাবে। তার পাশাপাশি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলেও তোমরা কিন্তু ওই অঙ্কটার সমাধান করতে পারবে। তো এই গেল আমাদের 21-এর দাগে যে প্রশ্নগুলো। এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান তোমরা ঠিক একই রকমভাবে দেখে নাও। তো দেখো, তো তাহলে দেখো এবার 22-এর দাগে দুটো প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নে যেটা দেওয়া ছিল সেখানে দেওয়া রয়েছে 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি। আবার যদি আমরা দেখি 1,10,100,000 তার মানে 2,200
1,91,80,000 কত রয়েছে 1,10,100,000 অযুত লক্ষ নিহিত কোটি, তার মানে 1,10,100,000 অযুত, তার মানে 22,000 কোটি, 22,191 কোটি 80,08,516 এই সংখ্যাটার আমরা বর্গমূল করেছি। তো সেক্ষেত্রে কয় অঙ্কের ছিল না, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অঙ্কের, এখানে 6টা তাহলে আমাদের বেরিয়েছে কি না, বর্গমূলের অঙ্ক সংখ্যা বেরিয়েছে 6টা। তো এত বড় বড় অঙ্কগুলোর সমাধান আমরা আগে করে নিয়েছি, তোমরা বাড়িতে এটা অনুসরণ করতেও পারো, নাও পারো, কিন্তু অঙ্কগুলো দেখে নাও। দেখো আমরা এখানেও দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 এই 8 অঙ্কের সংখ্যার একটা সমাধান করেছি, সমাধান করে 4 অঙ্কের বর্গমূল পেয়েছি। তো এটা হলো আমাদের এই 22-এর দাগের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তার সমাধান। এবার 23-এর দাগের প্রশ্ন দেখো, সেখানেও আমরা সমাধান করে দিয়েছি। এখানে ছিল কত না, 1,10,100,000 অযুত লক্ষ নিহিত কোটি, অর্থাৎ 5,75,92,921 এর বর্গমূল করতে বলেছে, তাই বর্গমূল করলাম, পেলাম কত না 7,589। 7,500 হবে আমাদের এই 23-এর দাগের বর্গমূল। এবার দেখো 24-এর দাগের প্রশ্ন। 24-এর দাগে যে বর্গমূলটা ছিল সেখানে কত দেওয়া ছিল না, এখানে দেওয়া ছিল 1,10,100,000 অযুত লক্ষ নিহিত কোটি, মানে 100 কোটি 14,129 এর বর্গমূল করেছি। এখানে কটা অঙ্ক রয়েছে না, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 10টা অঙ্ক আছে, 5টা জোড় হয়েছে, তাহলে বর্গমূলে পেয়েছি আমরা 5 অঙ্কের সংখ্যা, কত পেলাম না 31,623। এই 24-এর দাগের উত্তর হলো তাহলে 31,623। এবার ঠিক একই রকমভাবে আরও বাকি যে 3টি প্রশ্ন তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো পরের অঙ্ক। এবার দেখো 25-এর দাগে, 26-এর দাগে এবং 27-এর দাগে এই দুটো অঙ্ক আছে। এখানে রয়েছে 1,10,100,000 অযুত লক্ষ, মানে 15,22,756। 26-এর দাগের অঙ্কে আছে 2,81,09,041। আর এখানে রয়েছে কত না, এখানে রয়েছে 18,43,89,241 এদের বর্গমূল। তো দেখো এক্ষেত্রেও আমরা এই বর্গমূলগুলো তোমাদের করে দিয়েছি এখানে। তো দেখো এটা হলো আমাদের 25-এর দাগের প্রশ্ন, তার সমাধান করেছি, পেয়েছি কত না, এক্ষেত্রে পেয়েছি আমরা 1,234। এই 1,234 হলো আমাদের 25-এর দাগের অঙ্কের সমাধান। এবার ঠিক একই রকমভাবে 26-এর দাগের প্রশ্ন দেখো। 26-এর দাগের প্রশ্নে কি রয়েছে না, এখানে রয়েছে যে বলেছি কত আছে এটা না, এখানে আছে 2,81,09,041 এর বর্গমূল করে পেয়েছি আমরা 1,679। এভাবে বর্গমূল করবো, অর্থাৎ ঠিক যেরূপভাবে আমরা পূর্ববর্তী প্রশ্নগুলোর সমাধান করলাম ভাগ পদ্ধতিতে, ঠিক একই রকমভাবে এগুলোর সমাধান করা হয়েছে, যাতে করে ভিডিওটা সহজেই করা যায়। তো সেই কারণে আর সরাসরি না করে দিয়ে আগে করে রেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ 27-এর দাগের প্রশ্ন। সেখানে দেওয়া রয়েছে কি না, এখানে দেওয়া ছিল 18,43,89,241 এই সংখ্যাটার বর্গমূল করেছি। এখানে জোট পেয়েছিলাম কটা, 1টা 2টো 3টে 4টে 5টা জোট, তার মানে সেই মানে 5 অঙ্কের সংখ্যা হবে, বর্গমূলটা হলো 5 অঙ্কের, কত পেয়েছি না 13,579। তো এই ছিল আমাদের আজকের পর্বের যে সমস্ত বর্গমূল ভাগ অঙ্কের বর্গমূলের প্রশ্নগুলো ছিল তার সমাধান আমরা তুলে ধরলাম। ঠিক একই রকমভাবে এই 20 প্রশ্নমালারই পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ লিখিত প্রশ্ন বা সমস্যামান প্রশ্ন, তার সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নকে তোমাদের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আগামী দিনে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে। তো সেই কারণে অবশ্যই আগামী দিনের ভিডিওগুলিও তোমরা সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। নমস্কার।